বন্ধুরা, এখন যখন আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে এসআইআর ফর্ম ফিল করার একটা ব্যাপার চলছে, তো আমিও ভাবলাম যে আমার এই দেশের নাগরিক হয়ে আমার মনে হলো যে আমিও আমার বন্ধুদের এই ব্যাপারে একটুখানি গাইড করে দিই, একটু হেল্প করে দিই। যদিও নিজেও আমি কনফিউজ ছিলাম, কিন্তু আমি এখন যেহেতু ভরেছি নিজের ফর্মটা, তো সেই জন্য কিছুটা আইডিয়া আমার হয়েছে। তো তাই ভাবলাম একটু তোমাদেরকেও বলে দিই। আশা করছি যে তোমাদেরও এটা হেল্প হবে সামহাও। আচ্ছা, তো যেটা হচ্ছে প্রথম যে এখানে উপরে এটা যার ফর্ম তার ফটো, তার ডিটেলসগুলো সব দেওয়া আছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে এই যে ফার্স্ট কলামটা, এখানে হচ্ছে তোমার ডিটেলস, মানে তোমার লেটেস্ট, মানে 2025 যে নামটা আছে, ঠিক আছে? সেই লেটেস্ট ডিটেলসটা তোমরা এখানে ভরবে। আমি 2025 লিখে দিলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে তোমার ডেট অফ বার্থ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, ঠিক আছে, যেটা তোমার চাও, ফাদার্স নেম বা গার্জেন নেম। ফাদার্স নেম দেখবে তোমার ভোটার আইডি কার্ডে লেখা থাকবে, তো সেইটা। আচ্ছা, ফাদার্স এপিক নাম্বার, সেটাও যদি তোমাদের কাছে, তোমাদের বাবা যদি ভোটার কার্ড থাকে, তাহলে সেই ভোটার কার্ডে দেখবে এপিক নাম্বারটা কী আছে। এপিক নাম্বারটা ওই ফটোর ওপরে লেখা থাকে, ঠিক আছে? ভোটার কার্ডে যে ফটোটা আছে তার ঠিক ওপরে লেখা থাকে, ঠিক আছে? সেই নাম্বারটা এখানে হবে যদি থাকে। এখানে ইফ অ্যাভেলেবল কথাটা বলা আছে, যদি থাকে তাহলেই লিখবে। আচ্ছা, আবার মাদার্স নেম, সিমিলারলি মাদার্স এপিক নাম্বার, যদি মায়ের ভোটার কার্ড থাকে তাহলে সেখান থেকে দেখে লিখে নেবে। আচ্ছা, এবার হচ্ছে স্পাউস নেম। স্পাউস মানে হচ্ছে হাজব্যান্ড বা ওয়াইফ। এখানে যদি কেউ মেয়েরা ফিল আপ করছো, তাহলে তুমি যদি বিবাহিত হও তাহলে তোমার হাজব্যান্ডের নাম আর তার এপিক নাম্বারটা ভরবে, তার ভোটার কার্ড, এখন যে ভোটার কার্ডটা আছে সেটা দেখে। তুমি যদি ছেলে হও, তোমার যদি বিয়ে হয়ে গিয়ে থাকে, তাহলে তোমার ওয়াইফের নাম এখানে লিখবে, বা আর এখানে তার যে এপিক নাম্বার, তার এখনকার ভোটার কার্ডে যে এপিক নাম্বার আছে সেইটা লিখবে। এই গেল ফার্স্ট কলাম।